আমাদের জন্য তো এ কালিমা দিতে পারতেন, লা রব্বা ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহ লা রব্বা ইল্লাল্লাহ এ কালিমা আমাদের না দিয়ে আমাদেরকে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, সারমর্ম কথা বলছি, এই নদী নালার মাঝে যে দুই সমুদ্রের মাঝে অন্তরায় আম্মাং জাআলাল আরদা করারা, এই পৃথিবীকে বসবাসের উপযোগী কে করেছেন? তোমরা জবাব দিয়ে দিবে আল্লাহ। ওয়াজআলা লাহা নাহারা, এ আনহারা, আবার যদি বলা যায় পৃথিবীতে নদ নদী কে দিয়েছেন? আপনারা সবাই বলবো আল্লাহ। আবার যদি বলা যায় ওয়াজআলা লাহা রাওয়াসিয়া, এই পৃথিবীকে স্থির রাখার জন্য পাহাড় পর্বতকে সৃষ্টি করেছেন, নির্দ্বিধায় বলে দিব আমাদের রব আল্লাহ। কিন্তু এইবারই হলো কথা, ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে, আল্লাহর দেওয়া মেধা দিয়ে এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, কোনো তাগুত এসে বাধা দিতে পারবে না। কথা বলে ঠিক না? এই কোনো বাধা চলবে না। আরে জীবনে জেলে যদি যেতেই হয়, হক কথা বলে জেলে যাব। যদি আপনি হক কথা না বলেন, আপনার জীবদ্দশায় তাকদীরে যদি জেল লেখা থাকে, আপনার ধর্ষণের মামলাকে জেলে যেতে হবে। আর সেই তাকদীরের জেল যদি আপনি হক কথা বলে যান, তাহলে আজকে জসিমউদ্দিন রহমানী যে সম্মানিত হয়েছেন, মামুনুল হক যে সম্মানিত হয়েছেন, সে সম্মানিত আল্লাহ আপনাকে করবেন। কথা বলে ঠিক কিনা? সন্দেহ আছে কোনো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ ফাআনবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আইলাহুম মা'আল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন ইলা আয়াতিল আখির। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবান যে মহান রব আমাদের। আজকের আমার এই কথাগুলো যদি ব্রেনের মধ্যে নিয়ে আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে ফেলেন, হতে পারে আপনার আমল কমতির কারণে আপনার সাথে আল্লাহর মুআমালা একটা নির্দিষ্ট সময়ের জাহান্নামের হতে পারে, কিন্তু শেষটা আপনার জন্য জান্নাত থাকবেই থাকবে ইনশাআল্লাহ। আর যদি আপনার মেধা আকীদা নষ্ট হয়ে, মেধা যদি আকীদা নোংরা হয়ে যদি মারা যান, তাহলে আপনার সাথে মুআমালা হবে চিরস্থায়ী জাহান্নামের। সুতরাং আজকের কথাগুলো সারা জীবন বক্ষে ধারণ করে রেখে আগামী জীবন আপনার চিন্তাধারা এমন করে চলবেন ইনশাআল্লাহ। আমরা চলব। তো আজকে আমাদের যিনি প্রধান আলোচক এবং দ্বিতীয় আলোচক, তাদেরকে তাওহীদের মুয়াজ্জিন বলা হয়। এই কথা আপনারা অনেকে শুনেছেন, অনেকে শুনে অবাক হয়েছেন। এটা কি নাম? এটা অবাক হওয়ার কিছু নেই। এটা আরবি শব্দ, এর বাংলা হচ্ছে একত্ববাদের আহ্বানকারী। এক আল্লাহর পরিচয় সুন্দরভাবে তুলে ধরে নেওয়ালারা হলো তাওহীদের মুয়াজ্জিন। সুতরাং আজকে এই আলোচনার আয়োজন আল্লাহর একত্ববাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, এই বিষয় তুলে ধরার জন্য। সর্বপ্রথম কালিমা আমরা পড়ে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমার দিকে লুক এট মি, আমার দিকে তাকান। আমি যে কথাগুলো বলবো মনোযোগ দিয়ে শোনেন। সামান্য কয়েকটি কথা। আল্লাহ চাইলে আমাদের জন্য তো এ কালিমা দিতে পারতেন, লা রব্বা ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহ লা রব্বা ইল্লাল্লাহ এ কালিমা আমাদের না দিয়ে আমাদেরকে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ তো তিন প্রকার: তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে রূহিয়্যাত, তাওহীদে আল আসমাই ওয়াস সিফাত। রুবুবিয়্যাত, এই তাওহীদ তো কাফের মুশরিকরাও মানত। আল্লাহ বলেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি জিজ্ঞাসা করেন, কাফেরদেরকে বলেন, আপনি বলেন আসমানের স্রষ্টাকে, তোমাকে সৃষ্টি করেছে কে? আসমান থেকে পানি বর্ষণ করে কে? এই জমিনে ফসল উৎপাদন করে কে? তারা জবাব দিয়ে দিবে আমাদের স্রষ্টা। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনিও রুবুবিয়্যাতে বিশ্বাসী ছিলেন। আবু জেহেল, আবু তালেব, এক কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা পরিবার, এক কথা 14 গোষ্ঠীর সকলে রুবুবিয়্যাতে বিশ্বাসী ছিলেন। আরে আব্দুল মুত্তালিব যখন
বাদশাহ হিরাক্লিয়াসের সাথে যখন একটা সময় একটা কথোপকথন হচ্ছিল, তিনি বলেছিলেন বাদশাহ আবরাহাম হাতি আসহাবে ফিল নিয়ে কাবা ধ্বংস করতে আসছে। তিনি আল্লাহর দিকে হাত তুলে বলেছিলেন, হে রব্বে কাবা, আপনি আপনার কাবা রক্ষা করেন। এ কথার দ্বারা বোঝা যায় এক আল্লাহকে আব্দুল মুত্তালিবের দাদা যিনি কাফের ছিলেন তিনিও বিশ্বাস করতেন। যুদ্ধের ময়দানে আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ যে দল আপনার নিকটবর্তী হোক সে দলকে আপনি বিজয়ী করে দিন। তার মানে এক আল্লাহর কাছে দোয়া করেছেন আবু জেহেল, অথচ সে কাফের, মুসলমান হয়নি। তাহলে মুসলমান হতে সেও লা ইলাহা ইল্লাল্লাহ সে মানেনি, সে মেনেছে লা রব্বা ইল্লাল্লাহ। লা ইলাহা যদি মানে, এই কথাই আল্লাহ শেষের দিকে বলতেছে, ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজাম মা কানা লাকুম আন তুমবিতু শাজারহা। আল্লাহ বলেন, তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় সারমর্ম কথা বলছি, এই নদী নালার মাঝে যে দুই সমুদ্রের মাঝে অন্তরায় আম্মাং জাআলাল আরদা করারা, এই পৃথিবীকে বসবাসের উপযোগী কে করেছেন? তোমরা জবাব দিয়ে দিবে আল্লাহ। ওয়াজআলা লাহা নাহারা, এ আনহার, আবার যদি বলা যায় পৃথিবীতে নদ নদী কে দিয়েছেন? আপনারা সবাই বলবো আল্লাহ। আবার যদি বলা যায় ওয়াজআলা লাহা রাওয়াসিয়া, এই পৃথিবীকে স্থির রাখার জন্য পাহাড় পর্বতকে সৃষ্টি করেছেন, নির্দ্বিধায় বলে দিব আমাদের রব আল্লাহ। কিন্তু এইবারই হলো কথা, ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে, আল্লাহর দেওয়া মেধা দিয়ে এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, কোনো তাগুত এসে বাধা দিতে পারবে না। কথা বলে ঠিক না? এই কোনো বাধা চলবে না। আরে জীবনে জেলে যদি যেতেই হয় হক কথা বলে জেলে যাব। যদি আপনি হক কথা না বলেন, আপনার জীবদ্দশায় তাকদীরে যদি জেল লেখা থাকে, আপনার ধর্ষণের মামলাকে জেলে যেতে হবে। আর সেই তাকদীরের জেল যদি আপনি হক কথা বলে যান, তাহলে আজকে জসিমউদ্দিন রহমানি যে সম্মানিত হয়েছেন, মামুনুল হক যে সম্মানিত হয়েছেন, সে সম্মানিত আল্লাহ আপনাকে করবেন। কথা বলে ঠিক কিনা? সন্দেহ আছে কোনো? এবার শুন, যে কথা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ বলেন আইলাহুম আল্লাহ, আমি আল্লাহ হলাম ইলাহ। আল্লাহ যেমন রব, আল্লাহ আবার তেমন ইলাহ। আল্লাহ যেমন রব তেমন হলেন তিনি ইলাহ। আমি বলেছি তাওহীদ হলো তিন প্রকার, আর রুবুবিয়্যাত, আর রুহিয়্যাত। রুবুবিয়্যাত তো আমরা বুঝলাম, কাফের রবকে মানে, সবাই রবকে মানে, কিন্তু কাফেররা তো রবের সাথে আরো কাউকে কি করে? পূজা করে কিনা? আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে ইলাহা, ইলাহ শব্দের দ্বারা যে কথা এসেছে, এই কথা কাফেররা মানে নাই। ইলাহ যদি কেউ মেনে নেয়, তাহলে সে আল্লাহ ছাড়া আর কোনো মানুষ, কোনো দেবদেবী, কোনো পীর মাশাইখ কারো পূজা করতে পারে না। কথা মানে ঠিক কিনা? এটা হলো ইলাহ। ইলাহ মানবে না, রবকে মানে। অথচ ইলাহ, ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তো দিতে পারতেন নাবুদু ইয়াকা। আল্লাহ নাবুদু ইয়াকা না দিয়ে ইয়াকা নাবুদু কেন দিলেন? নিশ্চয়ই কারণ আছে। কারণ হলো আল্লাহ বলছেন, আমরা আল্লাহকে বলছি আল্লাহ আমরা আপনারই ইবাদত করি। শেষের দিকে কথা, যদি আমরা বলতাম আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনারই যদি না বলতাম, যদি বলতাম আল্লাহ আপনার ইবাদত করি, কথা কিন্তু থেকে যায় আপনার ইবাদত করি, আরও কারো ইবাদত করি, আছে না নাই? আর যদি বলি আপনার ইবাদত করি, এই কথার আর একদিকে থেকে যায় আর কারো ইবাদত করি না। আল্লাহু লা ইলাহা, এই কথা আল্লাহ লা ইলাহা না দিয়ে আল্লাহু ইলা দিতে পারতেন। যদি আল্লাহু ইলা হয়, তাহলে আল্লাহ হলেন ইলাহ। আল্লাহ হলেন কি? কথা বোঝেন? আল্লাহ তিনি ইলা, তিনি ইবাদত পাওয়ার উপযুক্ত। কথা শেষ। এর কথার থেকে যায় আরো অনেকে ইবাদত পাওয়ার উপযুক্ত আছে। যখন আমরা বলতেছি লা ইলাহা, ইবাদত পাওয়ার উপযুক্ত পৃথিবীতে আমাদের রব ছাড়া আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হক কথা বলতে গিয়ে আপনার জন্য হতে পারে 14 বছরের কারাদণ্ড। মনে রাখবেন, হক কথা বলতে গিয়ে যদি 14 বছরের কারাদণ্ড হয়, যারা নবীর বিরুদ্ধে বিশুদ্ধার করে, কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধার করে,
তাদের জন্য 14 বছর নয়, প্রকাশ্য দিবালোকে ব্রাশফায়ার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ আমরা যে কথা আলোচনার মধ্যে নিয়ে এসেছি, আরেকটি কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যদি আমরা আমাদেরকে উৎসর্গ করতে চাই, আমাদের শিরক করা যাবে না। ইবাদত একমাত্র আল্লাহ পাওয়ার উপযোগী। আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আপনি ইবাদত করেন, অন্য কারো যদি ইবাদত করেন, আপনি শিরক করলেন। জাস্ট একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করছি। মনে করেন আপনি আপনার স্ত্রীকে খাবার দেন, আপনার স্ত্রী আপনার টাকায় চলে, আপনার স্ত্রী আপনার টাকায় পোশাক আদি গহনা ব্যবহার করে। এখন আপনার স্ত্রী যদি অন্য কারোর সাথে পরকিয়া করে, আপনি কি মানবেন নাকি? তাহলে আপনি বলবেন আমার টাকা খাও, আমার বাড়িতে থাকো, আমার পোশাক আদি পরো, আমার দেওয়া গহনা ব্যবহার করো, আমি ছাড়া অন্য কাউকে তুমি কেন ভালোবাসো? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন আমার খাও, আমার জমিনে থাকো, তাহলে আমি রব ছাড়া অন্য কারো ইবাদত কেন করো? কথা বলেন ঠিক কিনা? আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মনে রাখবেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মান ইয়াশা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। যত গুনাহ আছে আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্য গুনাহ ক্ষমা করতে পারে। আল্লাহ যে ক্ষমতার অধিকারী, একই ক্ষমতা একই প্রশংসা যদি অন্যকে করেন, মানুষ যেমন রেগে যায়, তিনি তো রব, তিনি কেন রাখবেন না? সুতরাং আল্লাহকে রাগিয়ে কেউ জান্নাত পাবে না। আল্লাহ আমাদেরকে তার সাথে শিরক মুক্ত জীবন নিয়ে আখেরাতে মুআমালা করার তৌফিক দান করুন। শিরক মুক্ত ঈমান নিয়ে কেউ যদি জান্নাতে, কেউ যদি আখেরাতে দেখা করে, আল্লাহ বলেন আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হবে, আমিও আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব, যদি তার জীবনে কোনো শিরক না থাকে। আল্লাহ আমাদের শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।